নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের সাথে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার আছে। তো তোমরা সবাই জানো আজকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি ম্যাচ আছে সন্ধ্যে 7:30 থেকে। তো খবরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি, এবং এই চ্যানেলে 10,000 পরিবার হতে কিন্তু আর বেশি বাকি নেই। তো যারা প্লিজ নতুন এসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা করে লাইক করে দাও। তো আজকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসির গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, যেটা কিন্তু সল্টলেক স্টেডিয়ামে হবে এবং মোহনবাগানের হোম ম্যাচ। তো এই যে ম্যাচ আছে, অর্থাৎ এই ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার টিমে থাকবে না, দলে থাকবে না। তো সেইটা নিয়ে আলোচনা করছি, সেই প্রসঙ্গে আসছি। তার আগে বলে রাখি, দেখো বর্তমানে মোহনবাগান লিগ টেবিলের টপে আছে। তো সেক্ষেত্রে মোহনবাগানের কোচ হোসে মলিনা তিনি কিন্তু প্রায় প্রত্যেকটা প্লেয়ার, মানে যে কটা প্লেয়ার মোহনবাগানে অ্যাকচুয়ালি আছে রিজার্ভ বেঞ্চে কিন্তু খেলছে না, তো অ্যাকচুয়ালি মলিনার প্ল্যান হচ্ছে সেই সব প্লেয়ারকে ছেড়ে দিয়ে অর্থাৎ তার রিজার্ভ বেঞ্চটা কিন্তু আরও শক্তিশালী করতে চাইছে। তো যেখানে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে সুমিত রাঠিকে মোহনবাগান ছেড়ে দিচ্ছে। জানি না কেন এই এত ভালো একটা প্লেয়ারকে, একটা উজ্জ্বল ভবিষ্যৎকে এত বছর ধরে টিমে রেখে মোহনবাগানে বসিয়ে এখন তার বয়স হতে যাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই মুহূর্তে এই যে ডিসিশানটা এখন মোহনবাগান নিচ্ছে না, এই ডিসিশানটা কিন্তু মোহনবাগানের অনেক দিন আগেই নেওয়া উচিত ছিল। তো সেক্ষেত্রে সুমিত রাঠিরও কিছু দোষ আছে। সুমিত রাঠি চাইলে মোহনবাগান ছেড়ে দিতে পারতো, কিন্তু তিনি মোহনবাগান ছাড়েনি। তো এখানে কিছুটা দোষ সুমিত রাঠিরও আছে। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কী করে, রিজার্ভ বেঞ্চটা ক্লিয়ার করে অন্য কোনো ভালো ভালো ইয়ংস্টারদের তারা সই করাতে পারে নাকি পারে না, এটাই এখন দেখার। তো আজকে মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি যে ম্যাচটা আছে, ওই ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার অর্থাৎ দীপক টাংরি তিনি কিন্তু ম্যাচে থাকতে নাও পারেন। হ্যাঁ বন্ধুরা, দীপক টাংরি অনেকে বলছে, অনেকে ভাববে যে দীপক টাংরি থাকবে না তো কী যায় আসে। তো দেখো, মাঝে মাঝে কিন্তু দীপক টাংরির মাঝে মাঝে এমন দরকার থাকে, অর্থাৎ দীপক টাংরি মাঝে মাঝে এতটা ওয়ার্কলোড নিয়ে খেলে, তো সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে কোনো প্লেয়াররাই তারা কখনো পেরে ওঠে না। তো বডি ফিটনেস ফিজিক্যালে কিন্তু দীপক টাংরি এগিয়ে আছে। তো সেক্ষেত্রে এই দীপক টাংরি না থাকলে মোহনবাগানের কিছুটা হলেও কিন্তু একটু অসুবিধা হবে। তো দেখা যাক হোসে বলেন না তিনি দীপক টাংরির বদলে কাকে নামায়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, লাইন আপটা আজকে দিলাম না, একই লাইন আপ হয় প্রত্যেকবারে, তোমরা সবাই জানো 4-2-3-1 নাহলে 4-4-2 বা 4-3-2-1, এই একই। যাই হোক, তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখো, কারণটা হোসে মলিনারই ভাবা উচিত, কারণ মোহনবাগান এখন কিন্তু লিগ সিল খুবই কাছে আসে। তো এখন পুরোপুরি দায়িত্বটা হোসে মলিনার নেওয়া উচিত, পুরোপুরি দায়িত্ব। এখন কোনো ম্যাচই কিন্তু ক্যাজুয়ালি খেললে হবে না। ওকে, তো দেখা যাক কী হয়, এটাই এখন দেখার। তো তোমাদের কি মনে হয় আজকে গেমে মোহনবাগান কলে জিততে পারে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিও এতটাই ছিল। যদি তোমাদের ভিডিও একটু ভালো লাগতো অবশ্যই লাইক করে দিলাম। আমাদের এই চ্যানেলে প্রথমবার যে হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল